সুপ্রিয় কবির টিভির দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হইলাম। ভিডিওটা হইল পাথরের চিকিৎসা। আপনাদের চোখের সামনে যে গাছটা দেখতেছেন, এই গাছটার নাম হলো, এটা একটা শাক। এটা আমাদের এলাকাতে বলে বত্তা শাক। শাক কই রাখা মানুষে এক এক এলাকায় এক এক রকম বলে। এটা আপনাদের পরিচিতির জন্য, বোঝানোর জন্য, চিনানোর জন্য আমি গাছটা সামনে আনছি। এই যে গাছটা, এটার মধ্যে এরকম গোটাও হয়, বিভিন্ন কালারের হয়, লাল কালারের হয়। এই যে দেখেন গাছটা, এটা বিশেষ করে এখন চাষ করে, আগে মরিচ ক্ষেতের মধ্যে হইতো, আলু মরিচ গাছের যেখানে করে এখানে হইতো। তো এটা আপনাদেরকে চিনানোর জন্য আমি ভিডিওর সামনে নিয়ে আসলাম। আপনাদের এলাকাতে এই গাছটাকে কী গাছ বলে একটু কমেন্টে লিখবেন, অন্য একজন যেন বুঝতে সমস্যা না হয় তার জন্য আপনারা যদি কমেন্টে লেখেন, আপনার এলাকার মানুষে দেখলে এটা বুঝে ফেলবে। তো এই গাছটা দিয়া, এই বত্তা শাক দিয়া আপনার কিডনিতে পাথর হোক, পিত্তথলিতে পাথর হোক, পাথরের চিকিৎসা হয়। আপনি বিশ্বাসও করবেন না যে এত দ্রুত আল্লাহ রহমত করে এটার ওষুধ খেলে। যদি আপনি নিয়মিত এটা ওষুধ বানাইয়া 1 মাস খাওয়া লাগে না, তার আগেই পাথর একদম ভালো হয়ে যায়। এমন অনেক প্রমাণ আছে আমার এখানে। আমি যাদেরকে দিয়েছি এরকম অনেকগুলি রোগী ভালো হয়েছে, আল্লাহ রহমত করছে অপারেশন থেকে। তো কিডনিতে যদি পাথর হয়, কিডনি অপারেশন করার আগে আপনারাই বুঝেন যে এটা কত কষ্টের। টাকা খরচ হইল বড় কথা না, কিন্তু কষ্টটা কিন্তু খুব। তারপরে একটা মানুষের কিডনিতে অপারেশন হইলে শরীরের অর্ধেক ওজন সমস্যা হয়ে যায়, একদম দুর্বল হয়ে যায়। বা পিত্তথলিতে যদি অপারেশন হয়, পিত্তথলিটা কাইটটা ফালাই দিতে হয়। তো এইগুলির থেকে আল্লাহ রহমত করবে যদি আপনারা বিশ্বাস করেন, কইরা খান। আশা করি আল্লাহ রহমত করবে। এমন আমার কাছে অনেক প্রমাণ আছে, অনেকগুলি রোগী আল্লাহ রহমত করছে। তো এটা সেবন করার নিয়ম, কিভাবে আপনারা ওষুধটা বানাবেন, খাবেন। প্রথমত এই গাছগুলি সংগ্রহ করবেন। সংগ্রহ করলে যারা চাষ করে এদের কাছ থেকে সংগ্রহ করলে সহজে করতে পারবেন। নতুবা মরিচ অথবা আলু গাছ করলে যেন জমিনের মধ্যে ফসল করে, এগুলির মধ্যে অটোমেটিকই হয় এই শাকটা। তো এখান থেকে সংগ্রহ করবেন, করে এই পাতাগুলি উঠাবেন, এই গাছের পাতাগুলি উঠাইয়া এতে রস করবেন। কিভাবে রস করতে হয় এগুলি আর বুঝাই দেওয়া লাগবে না, আশা করি আপনারা সবাই এটা বুঝেন রস কীভাবে করতে হয়। এটা রস, ওই পাতা। তো এই রস সকালবেলা খালি পেটে, ঘুমের থেকে উঠে খালি পেটে 1 কাপ পরিমাণ খেয়ে নেবেন, খাওয়া দাওয়ার আধা ঘন্টা পূর্বে। তো এরকমভাবে আপনারা 2 সপ্তাহ খাওয়ার পরেই আল্লাহ চাহে 2টার রেজাল্ট বুঝতে পারবেন। আর প্রথম খেতে খুবই খারাপ লাগে, 1 দিন 2 দিন খাইলে ঠিক হয়ে যায়। তো এইভাবে আপনারা যদি 3 সপ্তাহ খান, খাই আরেকবার আলতা করে দেখবেন যে আল্লাহর রহমতে পাথর নাই। পাথর গুললে আস্তে আস্তে প্রস্রাবের সাথে বের হয়ে যায়। তো এটার অনেক প্রমাণ আছে। তো এই হিসাবে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে গ্যারান্টি দিতে পারি, এগুলি আমার পরীক্ষিত আমলগুলি আমি দিয়া থাকি। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তীতে হাজির হব ইনশাআল্লাহ। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।